আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইদানিং চট্টগ্রামে এত বেশি শীত পড়ছে যে কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করে না। তাও কাঁপতে কাঁপতে চলে গেলাম কলেজের মধ্যে। আর কলেজে গিয়ে পড়ালেখাও করলাম, সাথে বন্ধুদের সাথে গল্প আড্ডাও করলাম, মজাও করলাম। আসলে বন্ধুত্ব মানেই মজা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছিলাম। আমার ক্লাস এমনিতে বিকালে, কিন্তু আমার কলেজ অনেক দূরে হওয়ায় আমার থেকে সকাল সকালই রেডি হতে হয়। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আমি একটা মেট্রোর টিকিট কেটে নিয়েছি, কেননা লোকাল বাস যেতে এত বেশি সময় লাগায় যে ক্লাস করতে পারি না, মানে ক্লাসের সময় পার হয়ে যায়। আর মেট্রোতে তো জায়গায় জায়গায় দাঁড়াতে হয় না, তাই হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তাই ভাবলাম যেহেতু যাচ্ছি একটু তাড়াতাড়ি পৌঁছে যাই কলেজে। এত বেশি শীত পড়ছিল যে নিজেকে একদম পেটি প্যাক করে নিলাম। আমাকে দেখেই মনে হচ্ছে না একদম কাপড়ের বস্তা আর কি। তো বাইরের দৃশ্য দেখে দেখে যাচ্ছিলাম। বাইরের দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগছিল, একটু কুয়াশা মাখা টাইপের ছিল। আর রোদ তো একদম ছিলই না, তাই প্রচুর শীত লাগছিল। কলেজে গিয়ে দেখি আমাদের কলেজের ক্যাম্পাসে সবাই মিলে ক্রিকেট খেলছে। এটা কিসের অনুষ্ঠান হচ্ছে আমি নিজেও জানি না, কারণ অনেক দিন হয়েছে আমি কলেজে যাই নাই। আমি ক্যাম্পাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিকেট খেলা দেখছিলাম, কেননা আমার একটা ফ্রেন্ডও এখনও আসে নাই, ওদের জন্য অপেক্ষা করছিলাম আর সাথে টাইম পাসও করছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা করছিল, তাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখলাম একটা মানুষও আসে নাই। মানে কেমনটা লাগে, আমি তো ভাবছিলাম কেউ আসবে না। তাই কিছুক্ষণ ক্লাসরুম থেকেই আমি ক্রিকেট খেলা দেখছিলাম। ক্রিকেট খেলা দেখতে আমার অনেক বেশি ভাল লাগে, তবে নিচে থেকে দেখলে দাঁড়িয়ে থাকতে হবে, তাই হচ্ছে ক্লাসরুম থেকে বসে বসে দেখছিলাম। কিছুক্ষণ পরে আমার ক্লাসমেটরা চলে আসলো ক্লাসের মধ্যে। তো সবাই মিলে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো আর আমাদেরকে অঙ্ক করিয়ে দিল। কিন্তু অঙ্কের আগামাতে কিছুই বুঝি নাই। ম্যাম যখন জিজ্ঞেস করছে বুঝছো, আমরা তখন বললাম শুধু বুঝছি। মানে আমরা কি বুঝছি নিজেরাও জানি না, শুধু বুঝছি বলে মাথাটা নাড়িয়ে গেলাম। সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। ম্যাম যাওয়ার পর ম্যাথের পরে যে ক্লাসটা হবে ওই ক্লাসের টিচারটা আসে নাই, তাই আমরা সবাই মিলে ওই ম্যাথটাই সলভ করার চেষ্টা করছিলাম। আর সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। এটা ছিল আমাদের সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস, মানে আমার জন্য আর আমার বান্ধবীর জন্য ফার্স্ট ক্লাস। এমনিতে ফার্স্ট ক্লাস না, এমনিতে প্রচুর ক্লাস হয়েছে, কিন্তু আমি আর আমার বান্ধবী একটা ক্লাসও যাই নাই। তারপর অন্য সব ক্লাস করে আমরা দুজন বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমাদের বাসায় যেতে ইচ্ছা করছিল না। ভাবছিলাম অনেক দিন পরে যেহেতু দেখা হয়েছে, কোথাও যাওয়া যাক, কোনো একটা জায়গায় গিয়ে বসে মন ভরে গল্প করব। তারপর দুইজনে মিলে চিন্তা করলাম কোথায় যাব। সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা একটা রিক্সা নিয়ে নিছি। তো রিক্সা নিয়ে যেতে যেতে দেখলাম একটা বেকারি, আর বেকারিতে এত সব জিনিস দেখে আমাদের দুইজনই খিদা লেগে গেছে, কেননা আমরা দুইজনই সকাল সকাল বেরিয়েছিলাম আর এখন প্রায় বিকাল হয়ে গেছে। তাই দুইজনে মিলে কিছুক্ষণ নাস্তা করে নিলাম বেকারিতে বসে। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলে, যেখানে বসে আমরা প্রচুর গল্প করব, প্রচুর আড্ডা দিব। আমরা দুইজন তো যাচ্ছিলামই, কিন্তু আমরা দুইজন একলা একলা কি গল্প করব, তাই আমাদের গ্যাংয়ের আরেকজনকেও ডেকে নিলাম। সে আজকে কলেজে আসে নাই, তাই তাকে ফোন করেই ডেকে নিলাম। আমরা হাত ধরে ধরে কোথায় যাচ্ছি সেটা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।